তাহলে তোমরা এখানে। এবার আমি দেখব আমার থেকে তোমরা কি করে বাঁচো। যতক্ষণ না রাধা নিজের শক্তির বিষয়ে জানতে পারছে, আমাকে ওকে আটকাতেই হবে। এই দেবীর রক্ষক তো খুবই শক্তিশালী। কানাই, তুমি এটা কি করে করলে? এটা তো মনের শক্তি ছিল। এর বিষয় আমাকে দাদা বলেছিল। বালক, তোর দেহ আর মনের শক্তিকে আমি এখনই সমাপ্ত করে দিচ্ছি। অসুর, এই সংসারে যখনই কোনো নারীর উপর সংকট এসেছে, তখন সেই সংকট নিজে থেকেই সমাপ্ত হয়েছে। এই গোয়ালা তো শুধু বাঁশরি বাজাতে জানে, জানি না কখন আবার যুদ্ধ করতেও শিখে গেছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধা, রাধা, এ তো সেই শট। আমাকে খোঁজ করতেই হবে যে কে আমাকে এমন বারবার ডাকে। ধূম্রলোচন! বালক, তোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু যে অধর্মের সাথে থাকে সে সব সময় আমার শত্রু। তুই ভালো কথায় মানবি না, তোকে দণ্ড দিতেই হবে। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু তুমি আগে ভেবেছো। বালক, আগে তো তোমার অস্ত্র তুলে নাও, না হলে বিনা অস্ত্রেই যুদ্ধ করতে হবে। তোর মতো এইটুকু বালককে পিষে ফেলবার জন্য আমার কোনো অস্ত্রের দরকার নেই। আচ্ছা, তাহলে তুমিও আমার হাতে মার খেতে চাও? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অসুর! ইয়া! ইয়া! অসুর, তোমার এক বালকের হাতে মার খাওয়ার সৌভাগ্য কখনো হয়নি হয়তো। এখনই আমি তোমায় দেখাচ্ছি ধর্মের শক্তি। বালক, ধূম্রলোচন, এবার হার স্বীকার করো, তুমি এক বালকের সঙ্গে পারছো না। যখন দেবী চণ্ডী আসবে তখন তোমার কি অবস্থা হবে? দুর্গতি তো আমি তোর করব দেবীর ভক্ত। আমি তো আগেই বলেছিলাম ধূম্রলোচন, অধর্মকে সর্বদা এমনই মার খেতে হয়। এ আমি কোথায় এলাম? এ তো সেই স্থান, সেই বৃক্ষ যেখানে আমি আর কানাই সবসময় দেখা করি। কিন্তু এখানে কে আমাকে বারবার ডাকছে? রাধা, রাধা।
রাধা, আমি তোমাকে ডাকছি। তুমি আর আমি, অর্থাৎ আমি আর তুমি, তোমার আর আমার রূপ এক কিভাবে রাধা? আমি তোমার রূপ নই, বরং তুমি আমার রূপ। কিন্তু তুমি আমাকে ডাকছো কেন? কারণ সময় এসে গেছে যে তুমি তোমার প্রকৃত রূপ চিনে নাও। কিন্তু সাজি, আমাদের দুজনের রূপ এক কি করে? আমার প্রকৃত রূপ আমি নাকি তুমি? আমি রাধা আর আমি সাজি। তোমার মধ্যে আমি থাকি আর আমার মধ্যে তুমি। এ কিরকম রহস্য সাজি? তুমি কি বলতে চাও? আমি কিছু বুঝতে পারছি না সাজি। রাধা, আমি অনেক অবতার রূপে আছি। আমার প্রত্যেক অবতারের রূপের বিশেষত্ব আছে। গত অবতারে আমি সাজি ছিলাম, তার আগে আমি লক্ষ্মী ছিলাম, আর আমি এই অবতারে রাধার রূপে আছি। আর তুমি রাধার অবতারে নারীদের তাদের শক্তির সঙ্গে পরিচয় করাবে। সাজি, এই রহস্য তো আরো বেড়ে যাচ্ছে। তুমি কি বলতে চাইছো? রাধা, তুমি সর্বশক্তিশালী। তোমার মধ্যে সংসারের প্রত্যেক দেবতার শক্তি রয়েছে। এই নবরাত্রিতে তোমাকে অধর্মের বিনাশ করতে হবে আর নারী শক্তির শ্রেষ্ঠত্ব সিদ্ধ করতে হবে। কারণ এমন অনেক আসরিক শক্তি আছে যারা সংসার থেকে নারীর অস্তিত্বকে বিনষ্ট করতে চায়। ধূম্রলোচন, এটা ঠিক নয়। অসুর হয়ে অসুরদের শক্তি ব্যবহার করো। ওই পাথর কেন ছুঁড়ছো? বালক, তুই আমাকে ধর্মের শক্তি দেখাচ্ছিলি, তাই না? এবার আমি তোকে দেখাচ্ছি অধর্মের শক্তি। শৈলপুত্রী, পাপী ধূম্রলোচন, যেরকম আমি তোমাকে আগে সংহার করেছিলাম ঠিক সেভাবেই তোমাকে বিনাশ করব। শৈলপুত্রী, যুগ যুগ ধরে তোমার প্রতীক্ষা করছি। ভালোই হয়েছে যে তুমি নিজেই আমার সামনে এসেছো। যখনই অশুভ শক্তি জেগে উঠবে তাকে বিনাশ করতে আমি অবশ্যই আসব। রাধা, আমি জানতাম যে তুমি তোমার শক্তির বিষয়ে জ্ঞাত হবে। যতক্ষণ রাধা এই ধূম্রলোচনের সঙ্গে যুদ্ধ করছে ততক্ষণ আমি মা বাবা আর বৃন্দাবনবাসীদের দেখে আসি। হে সৃষ্টির সব অসুরগণ, আমাকে শক্তি দাও যাতে আমি এই শৈলপুত্রীকে বিনাশ করতে পারি। বিনাশ তো তোমার হবে ধূম্রলোচন। নারায়ণ নারায়ণ। প্রভু, দেবী দুর্গার প্রথম শক্তি রূপ সমগ্র সংসার তাকে শৈলপুত্রী নামে চেনে। আজ দেবী রাধা সাক্ষাৎ দেবী শৈলপুত্রীর রূপ ধারণ করেছে। দেবর্ষি,
আজ দেবী রাধার পরম শক্তি জাগ্রত হয়েছে, কারণ উনি স্বয়ং আদিশক্তি দেবী জগদম্বার এক রূপ। নারায়ণ নারায়ণ, তার মানে তো এর অর্থ এই যে দেবী রাধা তার অর্ধেক রূপ সম্বন্ধে পূর্ণভাবে জ্ঞাত হয়েছে। না দেবর্ষি, প্রয়োজন পড়লে সে নিজের দেবী রূপ ধারণ অবশ্যই করবে, কিন্তু তার পূর্ণতা সম্পর্কে জ্ঞান থাকবে না। কিন্তু এটা উচিত নয় দেবী। আপনি প্রত্যেক পরিস্থিতিতে পূর্ণরূপে আমার সঙ্গে থাকবেন কথা দিয়েছিলেন, তাহলে রাধা পূর্ণতার আভাস পাবে না কেন? প্রভু, আমি রাধার অবতার কেবল আপনার ভালোবাসা পাওয়ার জন্য ধারণ করেছি। যদি রাধা ওর দৈবিক রূপের আভাস পেয়ে যায়, তাহলে ওর মানবিক বোধ সমাপ্ত হয়ে যাবে। আর মানুষরূপী রাধার মধ্যে দুঃখ, সুখ আর ভালোবাসার যে ভাব আছে, তা আমার অত্যন্ত প্রিয়। আর আমি এই মানবিক বোধের থেকে বঞ্চিত হতে চাই না প্রভু। নারায়ণ নারায়ণ, ধন্য আপনি মা, আর ধন্য আমার প্রভু। মা, ওঠো মা, মা ওঠো মা, চোখ খোলো মা। কাকা, ওঠো কাকা। পিসি, ওঠো পিসি। ভীম, ওঠো ভীম। এটা ধূম্রলোচনের বিষাক্ত ধূম্র। এই ধূম্র সবাইকে অজ্ঞান করে দিয়েছে। এখন আমি কি করি? কি করে ওদের রক্ষা করি? কি করে ওদের জ্ঞান ফেরাই? তাহলে আমার পরম শক্তিশালী অসুরেরা শৈলপুত্রীর এক প্রহারে ধূম্রলোচন ধোঁয়ার মধ্যে মিশে গেল। এভাবে কি করে সম্ভব? শুভর বিরুদ্ধে অশুভর জয়। অসুররাজ, ধূম্রলোচনের পরাজয়ে অধর্ম হারেনি। কেবল একজন অসুর মারা গেলেই অধর্ম শেষ হয়ে যায় না। ধূম্রলোচনের মতো অসুরের মৃত্যুতে তো কখনোই নয়। অধর্মকে রক্ষা করতে এমন দুর্বল অসুরদের হত্যা তো আমি নিজেই করে দিই। অসুররাজ, যতই শৈলপুত্রী ধূম্রলোচনকে বধ করুক, তাতে কিন্তু তার বিষের প্রভাব কমে যাবে না। বিষ? হ্যাঁ অসুররাজ, বিষ। ধূম্রলোচন তার বিষাক্ত ধোঁয়ায় সমস্ত বৃন্দাবনবাসীদের অচেতন করে দিয়েছে। ওর বিষ কালকূট বিষের মতোই শক্তিশালী। সংসার থেকে ধর্মের বিনাশ তো তখনই ঘটে যেত যখন কালকূট বিষ সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল। কিন্তু মহাদেব সেই বিষ পান করে অসুরদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করেন। কিন্তু ধূম্রলোচনের বিষ পান করবার জন্য বৃন্দাবনে মহাদেব নেই অসুররাজ। মহাদেব নেই, কিন্তু কানাই আছে। যেমন মহাদেব কালকুট বিষ পান করেছিলেন, তেমনি এবার আমায় এই বিষ পান করতে হবে। কেবল তখনই বৃন্দাবনবাসীদের প্রাণ রক্ষা করা যাবে। कालकूट विष शिव ने पीन्ही,
सारे जग की रक्षा कीन्ही, कालकूट विष शिव ने पीन्ही। उसी मार्ग पर चले मुरारी, धूम्र को धारण कर दुखहारी। भक्तों की रक्षा है सर्वोपरि, जिसमें देर करे न श्री हरि। हर संकट में मार्ग बनावे, पाप मिटा प्रभु धर्म बचावे। কানাই, আমি আর এখানে এসব কি হলো আমার সঙ্গে? আর ওই গোয়ালা কোথায়? গোয়ালা, গোয়ালা, কোথায় তুমি গোয়ালা? গোয়ালা, গোয়ালা, কোথায় তুমি গোয়ালা? এটা তো সেই বৃক্ষ যেখানে আমার সঙ্গে দেবী সাঁঝের দেখা হয়েছিল। ওই দেবী কোথায় গেল? সে আমাকে শক্তির বিষয়ে কিছু বলছিল, কিন্তু আমি ঠিকভাবে স্মরণ কেন করতে পারছি না? মনে হয় গোয়ালা কিছু জানতে পারে। মা, বাবা, তোমরা ঠিক আছো তো? কানাই, আমরা সবাই ঠিক আছি, কিন্তু এখানে কি হয়েছিল? আমরা তো এটাও বুঝতে পারছি না এ কিসের ধোঁয়া ছিল, আমাদের জ্ঞান ছিল না। কানাই, তুই কিছু জানিস? ওই ধূম্র কে ছড়িয়েছিল? মা, তুমি তো জানোই, যেখানে ধর্ম থাকে সেখানে অধর্ম তার সমস্ত অশুভ শক্তি নিয়ে চলেই আসে। তুই কি বলতে চাইছিস কানাই? দাদা, তুমি তো জানোই, যখন সব দেবতারা অসুরদের কাছে পরাজিত হয়েছিল, তখন তারা দেবী দুর্গাকে আহ্বান জানিয়েছিল। তাই যখন নবরাত্রি আসে, তখন সংসারে বেঁচে থাকা অশুভ শক্তিরা নিজেদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের কাছে দেবী দুর্গা থাকতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজকের সংকটের নিবারণও দেবী দুর্গার কৃপাতেই হয়েছে। হ্যাঁ কানাই, এই কৃপা একমাত্র মা দুর্গাই করতে পারেন। উনিই আমাদের সবার প্রাণ বাঁচিয়েছেন। বলো মা দুর্গার জয়! বলো মা দুর্গা জয়! বলো মা দুর্গা জয়! কানাই নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে, কারণ কোনো বড় সংকটের পরেই ও মনে মনে হাসতে থাকে। কিন্তু এমন কোন কথা আছে যা ও সবার থেকে লুকিয়ে রেখেছে? এখনো কিছু বলা বাকি আছে? এখনো তোমাদের মনে হয় যে তোমরা ওই পরম অবতার আর ওই দেবীকে একসঙ্গে বিনাশ করতে পারবে? আরে বলার মতো আর বাকি রয়েছেটা কি? যদি এইভাবে এক এক করে যেতে থাকো তাহলে প্রত্যেকে মারা পড়বে। আমি তো বলবো সবাই একসাথে আক্রমণ করো, তাই না ভগবান? না ভগবান। অসুররাজ, ওই দুর্গার 9টা রূপ আছে। যদি আমরা সবাই মিলে ওকে গিয়ে আক্রমণ করি, তাহলে ও আদি শক্তির রূপ ধারণ করে আমাদের সকলকে সংহার করবে। আমাদের সবাইকে একই সময় ওই পরম অবতার আর ওই দেবীর উপরে সর্বশক্তি দিয়ে আক্রমণ করতে হবে। হ্যাঁ অসুররাজ, এটা করা সঠিক হবে। আমরা সবাই মিলে পরিকল্পনাটা সাজিয়ে ফেলি। চলো। ভগবান, আমি একটা কথা কিছুতেই বুঝলাম না। আপনি এই নবরাত্রিতে কালকে যে অসুরেরা জন্ম নিয়েছে তাদের কথা কেন শুনছেন? ভুলে যেও না ভদ্রাক্ষ, এখানে আমি কংস নই, মহিষাসুর। সেই সময়েও মহিষাসুরই দেবীর উপর সর্বপ্রথম আক্রমণ করেছিলেন আর মারাও গিয়েছিলেন। তুমি কি তাই চাও
যে এই মহিষাসুরের সঙ্গেও সেটাই হোক? না মহা অসুর মহিষাসুর, তাহলে তো ভয় পাওয়াতেই শ্রেয়, তাই না? প্রশ্ন ভয়ের নয়, কূটনীতির। কূটনীতি? কেমন কূটনীতি? কি আমি মেরেছি ধূম্রলোচনকে গোয়ালা? তুমিও না আমাকে সব সময় ভুল বোঝাবার চেষ্টা করো। গোপিনী, আমি সত্যি বলছি, তুমি ওই অধর্মী ধূম্রলোচনকে বধ করেছো। যেমন মা শৈলপুত্রী ওই ধূম্রলোচনকে বধ করেছিলেন, তেমনি তুমিও মা শৈলপুত্রীর রূপ ধারণ করে ওকে বধ করেছো। গোয়ালা, আমি ভাবতাম তুমি শুধু গোপিনীদেরকেই মিথ্যে বলো, কিন্তু তুমি তো আমাকেও মিথ্যে বলতে শুরু করেছো। না গোপিনী, আমি কেন তোমাকে মিথ্যে বলবো? সেটা তো আমি জানি না গোয়ালা, কিন্তু এটা অবশ্যই জানি, যদি আমি ওই অসুরকে বিনাশ করতাম তাহলে আমার স্মরণে থাকতো। গোপিনী, এখন আমি তোমাকে কিভাবে বোঝাই? তাহলে বুঝিও না। আমি জানি যে আমি কোনো অসুরকে ভয় পাই না, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো অসুরকে মারিনি। গোপিনী, মনে করো তুমি দেবী শৈলপুত্রী হয়ে ওই অসুরকে বধ করেছো। মনে করো গোপিনী, মনে করো। গোপিনী, ব্যাস গোয়ালা, অনেক হয়েছে, আমি আর কিছু শুনতে চাই না। আমি চললাম আমার বাবার কাছে, পুজোর জন্য দেরি হয়ে যাচ্ছে, ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আরে গোপিনী, আমার কথাটা তো শোনো গোপিনী। গোয়ালা, তোমার এইসব বানানো গল্প শোনার জন্য আমার কাছে কোনো সময় নেই, আমি যাচ্ছি বাবার কাছে। এই গোপিনী না আমার কথাই শোনে না, এবার কি হবে? গোপিনীর তো কিছু মনেই নেই, আর সংকটও এতটাই বড়, কি করে দূর হবে এই সংকট?